all my students, home and Sir. abroad. Yes, thank you all. Welcome. আমরা আজকে যে স্লাইডগুলি দেখাবো এগুলি একটু অন্যান্য স্লাইড থেকে আলাদা, ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাজ ইউজুয়াল আমরা এই কদিন যা দেখছি তার চেয়ে একটু আলাদা। এবং ওই বছরেই এই অস্ত্রের পরীক্ষা কিন্তু খুব একটা সুবিধাজনক হয়নি আমাদের, কারণ হচ্ছে সব জায়গায়, শুধু আমাদের নয়, যেহেতু আনইউজুয়াল এবং সবসময় যা দেয় তার চেয়ে একটু আলাদা ভাবে দিয়েছিল। এটা মোটামুটি বেশিরভাগই পারছে, 2-4 জনের একটু সমস্যা হয়েছিল। তো আজকে ফার্স্ট স্লাইড যেটা দেখতেছো ইমেজ, এটা কি মনে হয়? হেজিটেশন কাট। হ্যাঁ, হেজিটেশন কাট। হেসিটেশন কার্ড। আর কি হতে পারে? আর কি হতে পারে যেটা কনফিউজিং? এটার সাথে আর কোনটার সাথে মিল হতে পারে? স্যার এব্রাশন। ফেব্রিকেটেড। ফেব্রিকেটেড উড। ফেব্রিকেটেড উডও অনেকটা এইরকমই করে। অনেকে কনফিউজ হয়েছিল যে হয়তো ইট ইজ ফেব্রিকেটেড উড অর হেসিটেশন কার্ড। ওয়াই নট? তোমার কথা ঠিক আছে, ইট ইজ কারেক্ট যে ইট ইজ হেসিটেশন কার্ড, যেহেতু এখানে লেখা আছে যে ইন দ্য অ্যাবাভ ইমেজ this is the disease himself produced this wound before committing self-harm. Fabricate of self, hesitation of self. বাট এখানে বলাই আছে যে তাকে সেলফ হার্ম করার আগে সে এই কাজটা করছে, সেই জন্য এটা ইন ফেভার অফ হেসিটেশন কার্ড। আরো কোনো সন্দেহ আছে? থাকার কথা না। পরের প্রশ্নটা হলো ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, to brainstorming person. How will you diagnose this sort of wound during autopsy? How will you diagnose this sort of wound during autopsy? যেহেতু সেলফ হার্ম, মারা গেছে, ফেব্রিকেটেড উন্ডে তো আর মারা যায় না, আরেকজনকে ফাঁসায়, কাজে এটা হেসিটেশন। আর এখন বলছে যে হাউ উইল ইউ ডায়াগনোসিস দিস? ও নম্বরটা কার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অলরেডি জাহিদ আমার করছে, কানেকশন করে। জি জি, আচ্ছা। How will you diagnose this sort of wound during autopsy? কিভাবে করবা? অটোপসি সাধারণত আমরা ইন্টারনাল এক্সটার্নাল সব ফাইন্ডিং এই লাগে, এখানে সাধারণত এক্সটার্নাল ফাইন্ডিংটাই মেইন ইম্পর্টেন্ট। ইন্টারনাল ফাইন্ডিং খুব বেশি একটা না। কি কি বলো, কি কি আছে এখানে ফেভারে? মাল্টিপল সুপারফিশিয়াল ইনসাইডেন্ট পাওয়া যাবে স্যার। সুপারফিশিয়াল, মাল্টিপল, আর একটু শব্দ অ্যাড করতে হবে, মোর অর লেস প্যারালাল। ঠিক আছে, মোর অর লেস প্যারালাল, ইনভলভিং অনলি দ্য স্কিন, অন্য কিছু না, শুধুমাত্র স্কিনকে ইনভলভ করছে। আর আর কি পয়েন্ট আছে? ইউনিফর্ম ইন শেপ, মোটামুটি একই রকম ইউনিফর্ম। আর এটা লোকেশনটা কোথায়? Sir, found at the beginning of the main wound. না না, মানে এটা লোকেশনটা কোথায়? হ্যাঁ, লোকেশনটা আমি জিজ্ঞাসা করছি। Where this hesitation card
Left arm, আর yes, sir. লেফট Left arm. আর্মে লেফট আর্ম এবং লেফট আর্মে এটা, এবং লোকেশনটা হচ্ছে যেই জায়গায় সে ইজিলি যাইতে পারবে এখানে। আর আর আমার কিছু অ্যাবসেন্ট কথা বলতে হবে, যেখানে যেহেতু এখানে কোনো ডিফেন্স উন্ডের আমরা কোনো সাইন সিমটম পাচ্ছি না, অ্যাবসেন্স অফ ডিফেন্স উন্ড। আর দেখো, আর এখানে তো কাপড় থাকার কথা সাধারণত ইউজুয়ালি, কিন্তু কোনো কাপড় নাই, তার মানে নো ক্লথ ইনভলভমেন্ট। নো ক্লথ ইনভলভমেন্ট, অল দিস আর ইন ফেভার অফ হেসিটেশন কার্ড। তাহলে এটা মেইন, এটা হচ্ছে সুপারফিশিয়াল মাল্টিপল, মোর অর লেস প্যারালাল টু ইচ আদার, they are uniform in shape, and there is no defense wound or defense injury, and location is easily reachable যে জায়গায় আছে, এবং নো ইনভলভমেন্ট এনি ক্লথ। এইসব পয়েন্টগুলি আমার ইন ফেভার অফ অটোপসি ইন কেস অফ হেসিটেশন। সেকেন্ড ওয়ান, জাস্ট এখানে একটা গাছপালা আছে আর উপরে দড়ি দিয়ে গলার সাথে ঝুলানো আছে, আর সামনে পিছনে কিছু আমার কি বলবো এগুলি, দেয়ার আর সাম ম্যাটেরিয়াল in different shape, height is different shape, and identify the first question, identify the specimen from the above image. কি মনে হয়? Sir, incomplete hanging, Complete partial hanging, sir. partial hanging. আগে তো সুইসাইডাল না হোমিসাইডাল সেটা আগে বলবো, ঠিক আছে? ইট ইজ সুইসাইডাল হ্যাঙ্গিং। এখন পার্সিয়াল বলছো এই কারণে যে পাওটা একটু লেগে আছে, মাটির সাথে একটু লেগে আছে, ঠিক আছে? Then if it is deliberate, how and on the basis of what you will confirm about your diagnosis? এই যে যদি deliberately সে করে থাকে, অর্থাৎ নিজের থেকে করে থাকে, how and on the basis of what you will confirm about your diagnosis? কিসের উপর বেসিস করে কিভাবে তুমি বলতেছো তোমার এটা? এই যে আগে যে পিছনে, তার সামনে পিছনে কতগুলি ইমেজ আছে, অর্থাৎ তারা ইমেজ গুলি দিয়ে তোমার থেকে কমেন্ট জানতে চাচ্ছে। এই জন্য বলছে এটি হচ্ছে ব্রেইনস্টর্মিং। হঠাৎ করে দেখলে এখন তোমার এই ইমেজ গুলি দেওয়া আছে, এটার সাথে এটার দ্বারা কি বুঝাইবা, কি সিগনিফিকেন্সটা কি? আশেপাশে যে মানে উঁচা উঁচা জিনিস মানে হ্যাঁ, আশেপাশে যে চেয়ার টেবিলের মতো কিছু দেখা যাচ্ছে, মানে উঁচা উঁচা জিনিস দেখা যাচ্ছে। দেখো মানে এখানে কিন্তু আমাদের স্টোনের রোগ অথবা মাটির রোগ যেটারও ডিফারেন্ট হাইটের দেওয়া আছে, তাইলে সে যদি ডেলিভারিটলি করলে তাহলে এগুলি দিয়ে কি সিগনিফিকেন্স করতেছে? এই যে পিকচারের ভিতরে এগুলি দিছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজগুলি বলতে মানে আছে। এটা সুইসাইড করতে সুইসাইডাল প্রসিডিউরটা এখানে তোমাকে বলতে হবে, আর কিছুই না। এইগুলি দিয়ে তোমাকে সুইসাইডাল প্রসিডিউরটা বলতে হবে। সুইসাইডাল প্রসিডিউরটা হচ্ছে যেটা সবচেয়ে হাই, এই যে তার সামনে যেটা ছোট, তার সামনে যেটা হাই হাই, সে প্রথমে হাইয়ের উপরে দাঁড়াইছিল, দাঁড়িয়ে কি করছে? tied the one end of the rope to the branch of a tree. ওইটা আরো উঁচু, ওখানে দেখে সে ব্রাঞ্চটাকে পাইছে, ব্রাঞ্চের এক প্রান্ত ওখানে বাঁধছে, তাই in the branch of a tree on the standing of the higher one. বাঁধার পরে কি করছে সে? নেক্সট other end is tie around his neck. তারপরে বাঁধলো, তারপরে কি করছে? সে ওই হাই আপ থেকে যেটা লো আপ তার সাথে আর একটা আছে, ওইটার ভিতরে সে নামছে, ওখান থেকে সে মাটির ভিতরে ল্যান্ড করছে। এইভাবে সে তার
সুইসাইডাল হ্যাঙ্গিং প্রসিডিউরটাকে সে কাজ করে। বুঝতে পারছো? এখানে যেটা সে বুঝাতে চাচ্ছে যে প্রথমে হাইয়ার উপর দাঁড়ায় সে ব্রাঞ্চের ওয়ান হ্যান্ড টাই করছে রোপের, আদার হ্যান্ড গলার সাথে বাঁধ টাইট আদার হ্যান্ড অ্যারাউন্ড দ্য নেক, দেন ই ডাউন ফ্রম দ্য হাইয়ার টু স্মলার ওয়ান, এবং ওখান থেকে আবার সে ডাউন টু দ্য গ্রাউন্ড, যার ফলে তার হ্যাঙ্গিংটা এইভাবে সে সম্পন্ন করছে। দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। এটাই এখানে জানতে চাচ্ছে, if it is delivered, how and on the basis of what you will confirm about your diagnosis. This is the confirmation of diagnosis. যে মতো হাইয়ার করে সে তার প্রসিডিউরটা কমপ্লিট করছে, দেন এই down from the higher to lower one and then from the lower one to the ground, তখনই তার এই হ্যাঙ্গিংটা কমপ্লিট হয়েছে, বাট his tools are supporting the ground, সেই জন্য আমরা বলছি এটা পার্সিয়াল সুইসাইডাল হ্যাঙ্গিং। দেন another picture, সুয়ারেজ লেখা আছে, এবং এখানে লেখাটা আছে যে a daily laborer who died suddenly while cleaning sewerage of a house, কাজ করার সময় সুয়ারেজে কাজ করার সময় সে মারা গেছে, brought by police into the morgue, and during the autopsy found that his blood became cherry red in color. এখানে কিছু হিন্টস তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। একটা হলো ব্লাড চেরি রেড, সুয়ারেজের বাড়িতে সুয়ারেজের কাজ করতেছিল, ওখানে সে মারা গেল। হোয়াট ইজ ইউর মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এই ঘটনার প্রেক্ষিতে তোমার ডায়াগনোসিসটা কি? সে মারা গেছে, কি কারণে মারা গেল, বা হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ? কজ অফ ডেথ চাই নাই, যে এটা কি ডায়াগনোসিসটা কি, হোয়াট ইজ ইউর মোস্ট লাইকলি ডায়াগনোসিস, তারপরে চাইছে কজ অফ ডেথ। এখানে তোমার ডায়াগনোসিসটা কি? লোকটা যে মারা গেল, কিসের প্রেক্ষিতে সে মারা গেছে? স্যার কার্বন মনোক্সাইড পয়জনিং। এটা তো হইলো কজ অফ ডেথ, যেটা সেকেন্ড প্রশ্ন, হোয়াট মাইট বি দ্য কজ অফ ডেথ ইন দিস কেস, দ্যাট ইজ দ্য কার্বন মনোক্সাইড পয়জনিং। ভেরি গুড, এটা হলো বি প্রশ্নের উত্তর। হোয়াট ইজ ইউর মোস্ট লাইকলি ডায়াগনোসিস? কার্বন ডাইঅক্সাইড পয়জনিংটাকে আমরা আরো যে কিছু গ্যাস পয়জনিং আছে সেগুলিকে কি জাতীয় গ্যাস এগুলি? যেসব গ্যাস দ্বারা শ্বাসকষ্ট হয়ে মারা যায় সেগুলিকে আমরা বলি অ্যাসফিক্সিয়েন্ট গ্যাস। ইট ইজ এ কেস অফ অ্যাসফিক্সিয়েন্ট গ্যাস পয়জনিং। যদি পরের প্রশ্নটা না থাকতো তাহলে তোমরা বইলা দিতে, কিন্তু পরেরটা জানতে চাইছো, হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ? হিয়ার ইজ দ্য কজ অফ ডেথ ইজ দ্য কার্বন মনোক্সাইড পয়জনিং, বাট ইট ইজ এ কেস অফ অ্যাসফিক্সিয়েন্ট গ্যাস পয়জনিং। এটাই এখানে মোস্ট লাইকলি ডায়াগনোসিস, অ্যাসফিক্সিয়েন্ট গ্যাস পয়জনিং। ইট ইজ এ কেস অফ অ্যাসফিক্সিয়েন্ট গ্যাস পয়জনিং। আমরা অ্যাসফিক্সিয়েন্ট গ্যাস মানে যেগুলি কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, যেসব গ্যাস দ্বারা মানে শ্বাসকষ্ট হয়ে মারা যায় সেগুলিকে অ্যাসফিক্সিয়েন্ট গ্যাস বলে। অ্যাসফিক্সিয়েন্ট, ASPHYXIANT, অ্যাসফিক্সিয়েন্ট গ্যাস। দেন কজ অফ ডেথ তোমরা সুন্দর বলছো, ভেরি গুড। হোয়াট viscera you will preserve during autopsy for chemical analysis? যেহেতু কার্বন মনোক্সাইড পয়জনিং, কি viscera you will preserve?
কি কি বিচারা, রুটিন বিচারা তো প্রিজার্ভ করতেই হবে নাকি? জি স্যার। হ্যাঁ, তাই রুটিন বিচারার বাইরে আর কিছু প্রিজার্ভ করতে হবে কি? স্যার ব্রেইন করবো স্যার। ব্রেইন করবা। আর আর কি করবা? যেহেতু শ্বাসের ব্যায়াম, রেসপিরেটরি সিস্টেম, এখানে লাংস লাংস লাগবে। লাংস স্যার। হ্যাঁ, কয়টা লাংস রাখবা? একটা স্যার। একটা, ভেরি গুড। আর ব্রেইন? স্যার 100 গ্রাম। মিনিমাম 100 গ্রাম। আচ্ছা, এখানে আরেকটু বলি যে প্রিজার্ভ করার এখানে কোন স্পেশালিটি আছে কিনা, যদিও প্রশ্ন দেয় নাই, আমি প্রশ্ন করব। Is there any speciality during the preservation of this viscera? আছে স্যার। কি বলো? স্যার ওই যে জারে স্যার আমরা ভিসাগুলো প্রিজার্ভ করব, ওই হ্যাঁ, জারের যে মুখটা স্যার ওটা সিল করে দিতে হবে স্যার। ফিল তো সবগুলি আমরা করি, সবগুলি আমরা করি। এই কথাটা আমি তো ভাবছি বলেই ফেলছো। ফিল করার আগে ওখানে একটা কাজ করতে হবে, কি করবা সেটাই আমি, যেহেতু ইট ইজ এ গ্যাস, আমি আগেই বলে দিচ্ছি ইট ইজ এ গ্যাস। গ্যাসের ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হয়, লিকুইড প্যারাফিন উপরে দিতে হয় যাতে এটা এভাপোরেশন হয়ে বাইরে না বাইরে যায়, যাতে ওই প্রিজারভেটিভ ভিতরে থাকে। সেই জন্যই, যেহেতু মুখটা আবার খুলবে ডিউরিং এক্সামিনেশন, সেই জন্য উপরে লিকুইড প্যারাফিনের একটা লেয়ার দিতে হয় যাতে গ্যাসটা ওখানে প্রিজার্ভ থাকে। আর কিছু স্পেশালিটি না, একটা লিকুইড প্যারাফিনের লেয়ার উপরে, যে প্রিজারভেটিভ আমরা ইউজ করবো তার উপরে আমরা লিকুইড প্যারাফিনের একটা লেয়ার ওখানে দিয়ে দেব। বুঝতে পারছো? অ্যাজ ইট ইজ এ গ্যাস, যে কোনো গ্যাস ফর্মে আমাদের এটা করতে হবে যখন আমরা সাসপেক্ট করবো ইট ইজ এ গ্যাস। তাহলে ডায়াগনোসিস হচ্ছে অ্যাসফিক্সিয়ান গ্যাস পয়জনিং, কজ হচ্ছে কার্বন মনোক্সাইড পয়জনিং, আর ডিউরিং অটোপসি জেনারেল যা যা আমরা প্রিজার্ভ করি তার সাথে ব্রেইন এবং ওয়ান লাং আমরা প্রিজার্ভ করি। দেন হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? কোথায় এটা, ঘটনাটা কোথায়? স্যার মাথায়। মাথায়, ভার্টেক্সে। আচ্ছা, এটা কি মনে হয়? Inside looking road. হ্যাঁ, Inside looking road. একটা ইনজুরি। কি ইনজুরি এটা? স্যার হেড ইনজুরি স্যার। হেড ইনজুরি তো মাথায় যখন হেড ইনজুরি হবে, এটা কি জাতীয় ইনজুরি? Inside looking road. স্যার ল্যাসারেশন ল্যাসারেশন স্যার। ল্যাসারেশন, আর একটু স্পেসিফাই করতে হবে। Split laceration. স্প্লিট ল্যাসারেশন, এটাকে স্প্লিট ল্যাসারেশন বলতে হবে, ওইটার জন্যই প্রশ্নটা দিয়েছে। ইট ইজ এ কেস অফ স্প্লিট ল্যাসারেশন অর ইনসাইড লুকিং উন্ড। স্প্লিট ল্যাসারেশন অর ইনসাইড লুকিং উন্ড। সেকেন্ড প্রশ্ন হচ্ছে মেনশন দি ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক অফ দিস সর্ট অফ উন্ড along with the usual site of possession। তাহলে আগে দুইটা প্রশ্ন এখানে, একটা হলো এটার ক্যারেক্টার কি কি আর কোথায় কোথায় এটা হয়, স্প্লিট ল্যাসারেশন অথবা ইনসাইড লুকিং উন্ড, কোন কোন প্লেস, এটা পরের প্রশ্ন। থার্ড প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটা ক্যারেক্টারিস্টিক কি কি। এটা মার্জিন ইরেগুলার থাকে স্যার। এটা এটা ক্যারেক্টার বলো, এই স্প্লিট ল্যাসারেশনের ক্যারেক্টারটা বলো। Length is more than width and depth. Length is more than breadth,
ঠিক আছে, কিন্তু স্প্লিট লেসারেশনের ক্যারেক্টারটা বলতে হবে। এটা আমার যদি বলতো যে শুধু লেসারেটের ইঞ্জুরির ক্যারেক্টার, তাইলে তুমি এটা বলো। স্প্লিটের জন্য স্পেশালিটি যেহেতু নামই ওইটার একটা পার্ট, তাহলে এইটার ক্যারেক্টারটা বলতে হবে। ডায়াগনস্টিক ক্যারেক্টার, দেখো কথাটা কিন্তু প্রত্যেকটা শব্দের মিনিং বুঝতে হবে। ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক, যেটার দ্বারা তুমি ডায়াগনোসিস করতে পারবা। আমরা স্প্লিট লেসারেশনের যেটা ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক সেটাই এখানে বলবো। সেটা কি? Sir, It the is a- age is ragged, irregular, and undermined. না, ইরেগুলার তুমি বলতে পারবা না। স্প্লিট লেসারেশন কিন্তু প্রথম ঠেলায় তুমি বলতে পারবা না। এটা একটা হলো লিনিয়ার, অবশ্যই এটা একটা লিনিয়ার স্প্লিটিং অফ দ্য টিস্যু, ঠিক আছে, রিজেম্বলিং দ্য ইনসাইড উন্ডের মতো দেখতে, বাট ইজিলি নট ইনসাইড উন্ড। তাহলে কি করতে হবে? হাউ উইল ইউ কি দেখবা? নর্মালি আমরা এটাকে ইনসাইড উন্ড বলে মনে হবে, যেহেতু মার্জিন গুলি মোর অর লেস রেগুলার, মোর অর লেস। তাহলে আমরা কনফার্ম হব কিভাবে? এই যে মধ্যে ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক বাই ম্যাগনিফাইং গ্লাস, দি মার্জিনসটা তখন margins will show it is uneven, ragged and irregular, কিন্তু নর্মাল আইতে কিন্তু এটাকে রেগুলার বলেই মনে হবে। যখনই তুমি ম্যাগনিফাইং গ্লাসে দেখবা তখন মার্জিন আনইভেন, সমান না, ইরেগুলার এবং র্যাগড। এটা হচ্ছে স্প্লিট লেসারেশনের ক্যারেক্টার। যেহেতু এটা এই জন্য বলা হচ্ছে ইনসাইড লুকিং, ইনসাইডের মতো দেখতে, সেই জন্যই যে স্প্লিট লিনিয়ার স্প্লিটিং অফ টিস্যু, এখানে শুধু স্কিন নয়, ভিতরে সাবকিউটেনিয়াস সহ হয়েছে, অফ দ্য টিস্যুস resembling the inside wound, but by magnifying glass the margins will be uneven, irregular and ragged. Usual side উপর থেকে নিচে আসে। That is scalp. Scalp, very good. তারপর স্যার এই যে আইব্রোস, চিক, Eyebrow, very good. উপরে অনেকগুলি আছে, এই মাথার মধ্যে মানে আমার ফেসের মধ্যে অনেকগুলি আছে। হেড, হ্যাঁ, স্যার লোয়ার জো স্যার, কোথায়? লোয়ার জো। লোয়ার জ, ভেরি গুড। আর বললাম তো মাথার মধ্যে যা আছে এটি দিয়েই অনেকগুলি হয়ে যায়, এই পুরা ফেসে আমাদের গলার উপরে হিসাব করলে অনেকগুলি হয়ে যায়। স্যার চিক, আইব্রো, চিক, আইব্রো, ফোরহেড, ফোরহেড, ভেরি গুড। আর স্যার স্কাল্প, আমি তো প্রথমে ইলিয়াক ক্রেস্ট, ইলিয়াক ক্রেস্ট সিন অফ নিচে। আমি টিবিয়া। আর মাথার বললাম না, ফেসের ভিতরে অনেকগুলি আছে, সেটাই যাতে তোমাদের মনে থাকে, সেই জন্য আমি ফেসটা দিয়েই প্রথমে আরম্ভ করেছি, এটা দিয়েই কম আগে। আইব্রো, ঠিক আছে, আইব্রোতে হবে। আর কোথায় হবে? চিক, চিক বোন স্যার, ম্যাক্সিলারি প্রমিনেন্স, যেটাকে জিগমা বলে, ম্যাক্সিলারি প্রমিনেন্স। তাহলে দেখো মাথার ভিতরে কতগুলি হচ্ছে, একটা উপরে স্কাল্প, ফোরহেড, আইব্রো, ম্যাক্সিলারি প্রমিনেন্স, দেখো একটা ফেসের ভিতরে আমার অনেকগুলি। আর অন্যান্য আর হ্যালো, এখন শুনতে পাচ্ছ?
জি স্যার, জি স্যার, এখন শোনা এখন যাচ্ছে। কি আমার কথা শোনা যায়? জি, এখন শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায়। শোনা যায়, থ্যাংক ইউ। আমরা স্প্লিট ল্যাসারেশন নিয়ে কথা বলছিলাম আর ইউজুয়াল সাইড নিয়ে। দেন আমি শুনতে পাচ্ছ? স্যার Yes, sir. জি স্যার, পিস্টল। আচ্ছা, থ্যাংক ইউ। এখন এটাকে কি ডায়াগনোসিস করো? হোয়াট ইজ দিস স্পেসিমেন? কি মনে হয়? পিস্তল, সেমি অটোমেটিক পিস্তল। সেমি অটোমেটিক পিস্তল স্যার। আমার Semi-automatic. রিভলভার, কিন্তু শেপটা মনে রাখবা, পিস্তলের শেপ এরকমই দেয়, যে রঙেরই হোক যাই হোক, ইট ইজ দ্য পিস্তল। হোয়াট টাইপ অফ প্রজেক্টাইল ইউজ ইন দিস কার্টিজ? কি জাতীয় প্রজেক্টাইল? দেখো এখানে প্রশ্ন কি প্রজেক্টাইল, অর্থাৎ কার্টিজ, কি কার্টিজ আমরা ইউজ করবো এখানে? যদি প্রশ্নটা দিতে হোয়াট টাইপ অফ কার্টিজ, কার্টিজ তো দুই প্রকারেরই আছে, শর্টগান কার্টিজ এন্ড পিস্তল আরে রাইফেল কার্টিজ। এখানে কোন Sir, কার্টিজ shotgun cutting, sir. আমরা ইউজ করি? ওয়ান টাইপ অফ রাইফেল উইপেন। এখন বলছে যে হোয়াট টাইপ অফ প্রজেক্টাইল ইউজড ইন দিস কার্টিজ? এখানে যে রাইফেল কার্টিজটা আমরা ইউজ করবো সেটার মধ্যে প্রজেক্টাইল, প্রজেক্টাইল বলতে কি বোঝায় এখানে? বুলেটস আর পিলেটস। বুলেটস আর পিলেট। এখানে আমার বুলেট। এখানে এইটার what type of projectile or what type of bullet used in this cartridge? যেহেতু পিস্তল, এটা প্রজেক্টাইলটা অর্থাৎ বুলেটটা আমার ছোট হবে, শর্ট, আর এটার নোজটা ইউজুয়ালি রাউন্ডেড থাকে, ইউজুয়ালি রাউন্ড নোজ, কিন্তু এটি শর্ট। এটার মধ্যে কোনো সন্দেহ নাই, যেহেতু আমার উইপেনটা ছোট, আমার প্রজেক্টাইল অথবা বুলেটটা আমার ছোট হবে। তাহলে এখানে যে প্রজেক্টাইল ইউজ করে ইট ইজ শর্ট, 100% শিওর, আর ইউজুয়ালি রাউন্ড নোজ, আমার টিপটা রাউন্ড থাকে। আমরা হরেক রকমের শেপ জানি, এটা ইউজুয়ালি, সেই জন্য ইউজুয়ালি শব্দটা ইউজ করবো, ইউজুয়ালি রাউন্ড নোজ। ডিউরিং অটোপসি, by getting what findings, you can confirm that the wound caused by this sort of weapon. কি কি জিনিস পাইলে তোমরা বুঝতে পারবা, কি কি ফাইন্ডিংস পাইলে ডিউরিং অটোপসি, যে এই পিস্তল ইউজ করে এই উনটা হয়েছে? কি কি ফাইন্ডিং তোমরা পাইবা? প্রশ্ন একটু ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে, এটি তোমরা সবাই চান। কি কি ফাইন্ডিং পাইবা ইন দিস টাইপ অফ উইপেন? আমার যে এই জাতীয় উইপেনটা ইউজ করছে, কি জিনিস পাইলে তোমরা বুঝবা, কি কি ফাইন্ডিং পাইবা ডিউরিং অটোপসি? আমরা রাইফেল ফায়ার আর্মের কি কি পাই? রাইফেল ফায়ার আর্মের কি কি সাইন সিমটম আমরা পাই ডিউরিং অটোপসি? স্ক্রিনে আমরা কি পাবো? এন্ট্রি রুমে কি পাবো? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, আর ইউ হিয়ার মি? জি স্যার, জি স্যার। তাহলে বলো না কেন যে Yes, sir. আমরা এন্ট্রি রুমে কি পাই রাইফেল ফায়ার আর্ম? ইট ইজ ভেরি সিম্পল কোশ্চেন। অ্যাব্রেশন। অ্যাব্রেশন, কলার আর কন্টিস কলার, ব্রুজ কলার। dirty collar and abrasion collar will be present in the wound. This is the confirmation
যে আমার রাইফেল ফায়ারআর্ম ইউজ করে, as it is a one kind of রাইফেল ফায়ারআর্ম। আমি এই জন্য বলছি যে এই ডিউরিং ওই বছর মে 2018 সালে প্রত্যেকটা সাতটাই দিছিল ব্রেইন স্টর্মিং কোশ্চেন। প্রশ্নটা অ্যাজ ইউজুয়াল না দিয়ে একটু পেঁচিয়ে প্রশ্ন করছে। তাহলে আমরা কনফার্ম হব বাই ফাইন্ডিং দা রাইফেল ফায়ারআর্মে যা যা ফাইন্ডিং এখানে আমরা তাই পাবো। তাহলে এখানে ফাইন্ডিং এ আমরা পাবো অ্যাব্রেশন কলার এবং ডার্টি কলার ইন দা এন্ট্রি উন্ড। এটা হলো যেহেতু রাইফেল আর্ম তার ফাইন্ডিং গুলি এখানে, কিন্তু এই জাতীয় পিস্তল যে ইউজ করছে এর সাথে আর কি পাবো আমরা? এটা তো রাইফেল ফায়ারআর্মের ফাইন্ডিং যে হ্যাঁ ইট ইজ ওয়ান কাইন্ড অফ রাইফেল ফায়ারআর্ম ইউজ করা হয়েছে, কিন্তু পিস্তল যে ইউজ করছে সেটার পক্ষে কি পাইবা? সেটা হলো যদি আমরা বুলেটটা পাই, সাইজ শেপ এন্ড কম্পোজিশন দিয়ে আমরা বুঝতে পারবো যে এই জাতীয় উইপেন ইউজ করা হয়েছে। যদি এক্সিস্টেন্ট না থাকে তাহলে তো ভিতরেই পাবো, আর এক্সিস্টেন্ট হলে আশেপাশে আমরা যদি পাই তাহলে সাইজ শেপ এবং কম্পোজিশন দিয়ে আমরা বলতে পারবো যে ইট ইজ দিস টাইপ উন্ড। এবং আরেকটা হলো যে এন্ট্রি উন্ডের সাইজটা দেখে অনেক সময় আইডিয়া করা যায়, বাট কনফার্মেশন হইতে হলে আমাকে বুলেটটা লাগবে। এই জন্যই প্রথম আমার রাইফেল ফায়ারআর্মের ফাইন্ডিং এন্ট্রি উন্ডে আমি অ্যাব্রেশন কলার এবং ডার্টি কলার পাবো। আর আমার বিসাইড দিস আমার এই উইপেনের জন্য আমরা সাইজ শেপ এন্ড কম্পোজিশন অফ দ্য বুলেট ওইটার দ্বারা আমরা কনফার্ম হব। Then last question, what are the causes of death if the person died due to its firing injury? এটা তো Sir, hemorrhage. what are the causes of death by firearm injury? Rifle Hemorrhage. 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 Shock. Hemorrhage, shock. Sir, neurogenic shock, vagal inhibition, hemorrhage, তারপর স্যার চলবে। আবার তুমি ওই ভ্যাগাল ইনহিবিশন, ভেরি গুড। আর embolism, asphyxia, injury to the vital organ. হ্যাঁ, ইনজুরি টু দ্য ভাইটাল অর্গানটা আগে বলবা, এটা আগেও লেখবা, লিখতে হইলো আগে লেখবা। দেন এম্বোলিজম, Then asphyxia, infection. ইনফেকশন, কমপ্লিকেশন যা হতে পারে সেটা পরবর্তী। কিন্তু মেইনলি আমার হ্যামোরাইজ, শক, ইনজুরি টু দ্য ভাইটাল অর্গান, ভ্যাগাল ইনহিবিশন। ঠিক আছে, এম্বোলিজম হতে পারে, অ্যাসপেক্সিয়া হতে পারে, কোন জায়গায় ইনজুরি করে আমরা তো বলে না এখানে কোথায়। অ্যাসপেক্সিয়া হতে পারে, ইনফেকশন, যাই হোক ওইসব কারণে হতে পারে। তাহলে এটা হচ্ছে এই রাইফেল ফায়ারআর্ম, ইট ইজ দা পিস্তল এবং প্রজেক্টাইল অথবা বুলেট। বুলেট না বললে প্রজেক্টাইল বলছে, প্রজেক্টাইলটা হচ্ছে শর্ট এবং ইউজুয়ালি রাউন্ডেড, রাউন্ড নোজ। আর অটোপসি, ডিউরিং অটোপসি আমরা কনফার্ম হব বাই ফাইন্ডিং দা ফায়ারআর্মে, রাইফেল ফায়ারআর্মে যে ফাইন্ডিং অ্যাব্রেশন কলার এবং ডার্টি কলার। আর আমার কজ অফ ডেথ এটা তোমরা সবাই জানো। তোমাদের নেক্সট ক্লাস আছে? স্যার ক্লাস আছে স্যার। জি স্যার। বেশি তো সময় নাই, তো মিটিং ও ইয়ে আছে মাইক্রোবায়োলজি না? আমারগুলো হ্যাঁ, মাইক্রোবায়োলজি। Pharmacology, sir, pharmacology. আমার ওখানটা লেকচার মাইক্রোবায়োলজি লেকচার ক্লাস আচ্ছা, লিখে আমাকে বলতেছে এটা শেষ করতে আর কি। তো ঠিক আছে, আজকে আর আছে না, আমাকে ওখান থেকে ইনফরমেশন দিচ্ছে যে শেষ করার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি গত ক্লাসে বলছিলাম যে হেড ইনজুরির
ফ্র্যাকচার গুলি নিয়ে আলাপ করবো, ওইটা আমি অন্য সময় আগে এগুলি শেষ করে তারপরে ফ্র্যাকচারটা নিয়ে আলাপ করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ।